আজকে থেকে প্রায় 3.5 মাস আগে তরমুজ এই অবস্থা। এই যে দেখেন, যে গাছগুলি নষ্ট হওয়ার পথে সেই গাছগুলিতে ফল, এবং যে গাছগুলি ভালো আছে, খুব সুন্দর আছে, সেই গাছগুলিতে কোনো ফল নেই। কলি আসছিল, পরাগায়ন করে দিয়েছে, তারপরে ফল আটকে। এখানে বোধহয় একটা গাছ আছে, একটা ফল আছে। এখানে একটা শুধু ফল, পুরো জমি মিলে। এই যে এখানে আরো কিন্তু আজকে গাছের বয়স 3.5 মাস। এই যে এখানে আর একটা, তো আমি ফল খুঁজে পাইতেছি না। এই 3.5 মাস গাছের বয়সে কতদূর কি হবে না হবে বলা যাচ্ছে না। এই অবস্থা। কতগুলো গাছ আমার এই গত বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে, মারা গেছে। এখন যে কয়টা গাছ আছে, ভালো গাছ আছে, কিন্তু এই গাছগুলির মধ্যে কোনো ফল নেই। যেগুলি ফল আছে দু একটা করে দেখা যায়, সেগুলি গাছগুলির অবস্থা খুব খারাপ, ভয়াবহ অবস্থা। দুই একটা করে ফল। আমি এবার পরীক্ষামূলক করছিলাম। আমাদের রংপুর অঞ্চলে তরমুজের আবাদ খুব সীমিত, তো আমি উদ্যোগ নিয়েছিলাম যে এবার তরমুজ করব। তো অনেক আশা নিয়ে প্রায় 3.5 মাস পার হয়ে গেল। তারপরে আমার তরমুজ খেতে ফল দেখা দিল, কিন্তু এই ভালো গাছগুলির মধ্যে ফল নেই। দুই একটা হয়তো বা থাকলে থাকতে পারে, কিন্তু যেগুলি গাছ আধমরা অবস্থা, মানে যায় অবস্থা, সেই গাছগুলির মধ্যে ফল ধরছে। কি হবে না হবে আমি বলতে পারতেছি না। খুব সুন্দর কিন্তু গাছের চেহারা এখনও আছে, কিন্তু এই গাছগুলির মধ্যে কোনো ফল নেই। আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি যে এই গাছগুলির মধ্যে কি ওষুধ ব্যবহার করলে, আমি যথেষ্ট পরিমাণ ওষুধ ব্যবহার করছি, বিভিন্ন ধরনের হরমোন, তারপরে আপনার কি বলে ভিটামিন এবং মাকড়নাশক, কীটনাশক, এইগুলি তো চলছে, ছত্রাকনাশক, সবগুলোই দিচ্ছি। এইদিকে দেখাই, এইদিকে আসেন, এইদিকে আপনাদেরকে দেখাই। এইদিকে, এটাই যে আমাদের ধানের জমি। এইদিকে আপনাদেরকে দেখাই, এইখানে আছে গাছগুলি খুব সুন্দর, কিন্তু এই গাছগুলির মধ্যে কোনো ফল নেই। দেখেন এখনও গাছগুলি 3.5 মাস বয়স গাছের, মনে হচ্ছে না যে 3.5 মাস। এটা অবশ্য এটা 2.5 মাস বয়স এই গাছটার, 2.5 মাস বলা চলে, 2 মাস। এটা পরে লাগাইছিলাম। এই গাছের চেহারা ভালো, কিন্তু গাছের মধ্যে কোনো ফল নেই। এখন এই গাছের মধ্যে কি স্প্রে করলে ফলটা আমার আসবে? এখানে দেখেন, এখানে কোনো ফল নেই। এই দেখেন, এই গাছগুলি একটু আগে আগে লাগা ছিল, এই গাছগুলি কিন্তু মানে যায় অবস্থা, আধমরা অবস্থা হয়ে আছে। এই যে দেখেন, আধমরা ডালে যে ফল ধরছে, এই ডালটা কিন্তু অবস্থা খারাপ। এই গাছটা মানে টিকবে না। এই যে দেখেন গাছের অবস্থা, এই যে এই গাছটা টিকবে না, কিন্তু এই গাছের মধ্যে ফল। আবার ভালো গাছের মধ্যে ফল নেই। এই একটা অবস্থার মধ্যে পড়ছি, সমস্যার মধ্যে হচ্ছে। আমাদের এখানে ওই ধরনের তরমুজ চাষাবাদ করার মতো কোনো লোক নেই। আমাদের এই অঞ্চলে কেউ কোনো দিন করে নাই। আমি এই বছর প্রথম লাগাইছি। তো আপনাদের কাছে আশা করব, যারা আমার ভিডিওটা দেখবেন বা দেখতেছেন, তাদের কাছে আশা করছি যে তারা যেন যারা জানেন আর কি আবাদ সম্পর্কে, যাদের ধারণা আছে, বা যারা এই তরমুজ আবাদ সম্পর্কে অভিজ্ঞ, তাদেরকে বলবো তারা যেন আমাকে একটু ভালো পরামর্শ দেন। এইখানে দেখেন, এই যে ডাল, এইগুলি কিন্তু আর বেশি দিন টিকবে না। এই যে ডালগুলি নষ্ট হয়ে যাচ্ছে। এই ডালগুলি ভালো ছিল। এই কালকেও আমি স্প্রে দিছি, কালকেও স্প্রে দিছি। আর এত পরিমাণ এই সময় এসে এত পরিমাণ ঘাস জন্মায় বলার মতো না। আমি মনে করেন যে 10 দিন 15 দিন অন্তর অন্তর নিড়ানি দিচ্ছি, কিন্তু তারপরে ঘাস ঠেকাইতে পারতেছি না। আর এত ডাল হয়ে গেলে তারপরে নিড়ানি দেওয়া খুব রিস্ক। এই যে এইখানে দেখেন, এই যে একটা ধরছে, কিন্তু এই তরমুজটা দেখেন, এই যে আগাল নেই, এটা হবে না। এই আগাটাই নষ্ট হয়ে যাচ্ছে, এই আগাটাই নষ্ট হয়ে যাচ্ছে। ওই
ওখানে ওখানে একটা ফল ধরছে। তাহলে এখন এই অবস্থায় আমি কি করব আমি নিজে বুঝে উঠতে পারতেছি না, হবে কি হবে না। এই যে এখানে একটা ফল ছেটেছে, ফলটা ভালো না। এই হলো অবস্থা। এই যে এইখানে দেখেন গাছের চেহারা নাই, কিন্তু এইখানে দু একটা ফল আছে, কিন্তু যেখানে গাছের চেহারা ভালো সেখানে কিন্তু কোনো ফল নাই। দেখাই আপনাদের, এখানে একটা ফল থাকার কথা। এই যে এইখানে দেখেন, এই যে বড় একটা ফল, এই যে ফলটা দেখেন কিভাবে নষ্ট হয়েছে। এটা কি ধরছে আমি জানি না, দুই একটা ফল। এই যে দেখেন গাছের মধ্যে এই যে ব্লাড আসছে না কি আসছে, আমি কিন্তু ব্লাডের ওষুধ দিয়ে যাচ্ছি, কিন্তু ফল এই যে ফল এই যে নষ্ট হয়ে গেছে, ধরছিল নষ্ট হয়ে গেছে। এই যে ফল, কিন্তু এই গাছগুলোতে এমন সময় এসে ফলটা ধরলো যে যে সময়টা গাছটাই আর টিকতেছে না, এই গাছগুলি নষ্ট হয়ে যাবে এখন, এখন এসে ফল ধরতেছে, কিন্তু এতদিন কোনো ফল ধরে নাই। এখানে কোনো ধরনের ফল নাই, গাছ শুধু গাছ, কিন্তু কোনো ধরনের ফল নাই। আর দীর্ঘায়িত করব না, আমি পরীক্ষামূলক এবছর লাগাইছিলাম এই জমিটাতে তরমুজ, কিন্তু সফল হইতে পারি নাই। যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা একটু কমেন্ট বক্সে দয়া করে আমাকে সৎ পরামর্শ দেবেন। গাছের বয়স কিন্তু বললাম 3.5 মাস ওভার। এটা লাগাইছিলাম যা ডিসেম্বরের 27-28 তারিখে বীজ বপন করছিলাম, চারা লাগাইছিলাম জানুয়ারির মনে হয় প্রথম সপ্তাহের দিকে। এই দেখেন গাছ, গাছ কিন্তু শেষ। এইদিকে গাছের অবস্থা খারাপ, কিন্তু ফল ধরতেছে এখন, মানে গাছ মারা যাওয়ার পূর্ব মুহূর্তে এসে ফল ধরতেছে, এইরকম একটা সিচুয়েশন। এখন এই ফল কদ্দূর কী হবে না হবে জানি না। এই যে এইখানে দেখেন একটা, এই যে তরমুজ, এই ডালের অবস্থাও খারাপ, না এই গাছ মারা যাবে, এটা হবে না। এই দেখেন বিভিন্ন ধরনের পোকার আক্রমণ হয়েছে, ভাইরাসের আক্রমণ হয়েছে। গাছ যদি না টেকে ফল কিভাবে হবে, কিভাবে আশা করা যায়? কিন্তু একটা জিনিস আমি বুঝলাম না, যে গাছের বয়স, এই যে এখানে একটা ফল দেখেন, এই যে, কিন্তু এই যে এখানে একটা দেখেন, এই যে ফল, কিন্তু গাছের আমার অবস্থা খারাপ। তো আমি জানি না কতদূর কি হবে না হবে, আমি শেষ পর্যন্ত দেখে যাব। তো ফল আছে, গাছের অবস্থা ভালো না, আবার গাছ যেখানে ভালো সেখানে ফল নেই, এই হচ্ছে অবস্থা। সবাই একটু আমার ভিডিওটা দেখে কমেন্ট করে আমাকে জানাবেন যে আসলে এই যে এখানে দেখেন একটা ফল, কিন্তু গাছের অবস্থা ভালো না। এই হচ্ছে অবস্থা। কি ওষুধ বা কি কি ব্যবহার করতে হয় আমি আসলে অত বেশি কিছু জানি না, ইউটিউব দেখে দেখে যা যতটুকু আর কি জানতে পারছি এতটুকুই। এই যে দেখেন, তবে আমার এই যে এইখানে লাগাইছিলাম সাম্মাম, মোটামুটি ভালো একটা পজিশনে আছে। এটার ভিডিও আমি আগামীতে দেব পরবর্তী কোনো এক সময়, আজকে আমার হাতে সময়ও নেই। ওই পাশে আবার শশা লাগাইছিলাম, মোটামুটি শশার রেজাল্ট ভালো, কিন্তু বাজার নেই। তো এই হচ্ছে অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।